হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা যখন কাছ থেকে দেখেছেন, সাহাবায়ে রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমার এই দুই চোখ কখনো দেখেনি, আপনার মতো নূরানি কোন মা এই পৃথিবীতে কোন সন্তানকে জন্ম দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যেমনটা আপনি চেয়েছেন। আরে যখন কাছ থেকে কোন সাহাবা দেখেছে, জামিল বলেছে, হাসিন বলেছে, যেমন আবু লাহাব এসে বলতেছে আপনার মতো কুচ্ছিত জীবনও দেখিনি, নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন সাদাকতা। সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলছেন যে আবু লাহাব বলছে আপনার মতো কুচ্ছিত দেখি নাই, আপনি বললেন সাদাকতা। আমার রাসূল মুচকি হাসছে। কোন দিক থেকে আবু বকর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নূরানি ইরফানি কোরআনি সূরাত জীবনে আমি আমার দুই চোখে দেখি নাই, সিদ্দিক আকবর। তখন আমার নবী মুচকি হেসে বলেছেন সাদাকতা। এখন সাহাবারা কনফিউজ, নবী তো কখনো কুচ্ছিত হতেই পারে না, নাউজুবিল্লাহ। আবার আমার নবী বলছে সাদাকতা, আবু লাহাব তুমি সত্য বলছো। আরেক জায়গায় আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নূরানি ইরফানি কোরআনি চেহারা আমি ইহো জিন্দেগিতে দেখি নাই, আমি আবু বকর দেখি নাই। আমার নবী সেই ক্ষেত্রে বলেছেন, আবু বকর তুমি সত্য বলছো, ইয়া আবু বকর সাদাকতা, তুমি সত্য বলছো। সাহাবারা কনফিউজ যখন ছিলেন, আমার নবী বলেছেন, হ্যাঁ ওরা আমাকেই দেখেছে, দুজন আমাকেই দেখেছে, কিন্তু পার্থক্য হলো আনা মিররাতুল আইনি, আমি খোদা দেখার আয়না, আমি আয়না, আয়না ইলাহি। যখন আবু লাহাব দেখেছে, নিজেকে দেখেছে, কুচ্ছিত দেখেছে, ইবলিসকে দেখেছে। আর যখন আবু বকর সিদ্দিক আমাকে দেখেছে, নূরানি দেখেছে, আবু বকর নিজেকে দেখেছে, আল্লাহর রূপে রঙিন হয়ে নিজেকে দেখেছে, নূরানি দেখেছে। এজন্য দুইজনকে বলেছি সাদাকতা, যে যাকে দেখে গিয়েছে ব্যবস্থাটা করেছেন কে? এই অবস্থা দেখার পর দেখেন যা সাহাবায়ে রাসূলরা এক একজন এক একটা বলেছে, এক একজন এক একটা বলেছে। হাসান বিন সাবিত বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সৌন্দর্য নূরানি চেহারা ইহো জিন্দেগিতে দেখি নাই। আবু বকর সিদ্দিক বলেছেন, ওমর ইবনুল খাত্তাব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে কেউ গোস্তাখি করলে তলোয়ারটা সাথে সাথে বের হয়ে যেত, আপনার শানে একটা গোস্তাখি করলে আমি ওমরের তলোয়ার তার জন্য সর্বদা খোলা। তার সাথে ওয়ার্নিং দিয়ে দিত। হযরত ওসমান যুন্নুরাইন নিজের সয় সম্পত্তি সমস্ত আল্লাহ রাসূলের কদমে কুরবান করে দিতেন। সাহাবায়ে রাসূলুল্লাহ এইভাবে মহব্বত করলেন, শেরে খোদা আলীকে এমন মহব্বত করলেন যে আল্লাহ নবী নিজের কলিজার টুকরা মা ফাতেমাকে বিয়েই দিয়ে দিলেন। বুঝা গেল কতটা মহব্বত করতেন। সাহাবায়ে কেরামরা যারা কাছ থেকে দেখেছেন, এরকম মহব্বতের ইজহার করেছেন, প্রকাশ করেছেন, এভাবে প্রপোজাল দিয়েছেন, রাসূলকে প্রপোজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ভালোবাসি। যারা কাছ থেকে দেখেছে তারা জামিল বলেছে, জামাল বলেছে, হাসিন বলেছে, হাসান বলেছে, সুন্দর বলেছে। কিন্তু যারা দূর থেকে বেরলভী শরীফের চটিতে বসে যখন ইমাম আহমদ রাজা কাছ থেকে দেখে নাই, দূর থেকে হয়তোবা চোখ বন্ধ করে দেখতো, তখন তিনি বলতেন, সরতাবা কদম है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल जकल फूल बदन फूल सरताबा कदम है तने सुल्तान जमान फूल लब फूल दहन फूल जकल फूल बदन फूल। क्या बात है रजा, क्या बात है रजा, इस जमानिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। चिल्ला बोलो सुभान अल्लाह। मेरे आला हजरत फरमाता है कि मुझे तो बस फूल ही नजर आता है। আমি তো শুধু ফুলই মনে করছি। আমার রাসূলকে যখন দেখি, কমলিওয়ালা নবীকে দেখি, তখন আমার কাছে ফুলই মনে হয়। सरताब कदम है तने सुल्तान ज़मान फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान ज़मान फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल। क्या बात रजा, क्या बात रजा, उस जमानिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल सरताब कदम है तने सुल्तान ज़मान फूल लब फूल दहन फूल जकन फूल बदन फूल। तकबीर, नारे रिसालत, अहले सुन्नत वल जमात, मखदूम शल मदानी।